পহেলা বৈশাখে উপস্থিত হয়েছিলাম সিইউতে। এই প্রথম বোধহয় আমি পয়লা বৈশাখে এখানে এসেছি। চলে গিয়েছি চারুকলায়। চারুকলায় গিয়ে তো আরেক কাহিনী, অনেক জনের সাথে দেখা। এটা আমার মনে হয়েছে সারপ্রাইজ। চলে গিয়েছি সিআরবি, এখানেও দেখা হয়েছে অনেকের সাথে। মজার বিষয় হলো আমি একা গিয়েছিলাম, কিন্তু এত কিছু সাথে করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার না করলে নয়। আসসালামু আলাইকুম, বাংলাদেশের লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ বাংলা নববর্ষ। পুরো শিডিউল দেওয়া আছে, শিডিউল দেখে দেখে আপনি দেখতে পারেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো না লাগলেও আপনি প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকালে বের হওয়ার মুহূর্তে এই সমাগম, এটা হচ্ছে ভিআইপি শপিং মলের ওখানে। এবং সবচেয়ে মজা লেগেছে যে এই যে ব্যান্ড বাদকগুলোকে, এটা আরও মজার বিষয়, প্রথম দেখছি। যাই হোক, আমি বাসে করে রওনা দিয়ে দিলাম সিওর উদ্দেশ্যে। সবচেয়ে আরও একটু বিষয় মানে একটা বিরক্ত ছিল প্রথমে যে কেউ যাচ্ছে না, তো আমি একা যাচ্ছিলাম, কিন্তু বাসে উঠে দেখি সব সিওর স্টুডেন্ট, অর্থাৎ সবাই উদ্দেশ্য সিওর দিকে যাওয়া পহেলা বৈশাখ দেখার জন্য। এখানে এসে আমি স্টেশন থেকে একটা অটো ভাড়া করেছি, জাস্ট আমাকে মানে অনুষ্ঠান স্থলে নিয়ে যাবে। ওখানে কিন্তু যেটা দেখেছি সেটা একটু পরে বলছি। তো অনুষ্ঠান স্থলে যাওয়ার জন্য উনি আমাকে বলছে এদিকে বন্ধ, ওদিকে বন্ধ, সেই জন্য ফরেস্ট্রির ওদিক থেকে, ফরেস্ট্রি না আর একটা পথ দিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ লেডিস হলের ওদিকে, এদিকে আর একটা রাস্তা আছে। তো আমি রাস্তাটা ভাবলাম আচ্ছা এই ফাঁকে আবার রাস্তাটা দেখি, কারণ আমি এসেছি এখানে বেশি দেরি হয়নি, কিন্তু ফরেস্ট্রির জায়গাটাতে আমি খুব বেশ কয়েকটা গ্যাপিং ছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। সিওর ক্ষেত্রে আমার তেমন একটা ঝামেলা ছিল না, কারণ আমি এখানে একা আসলো, এখানে অনেকজন থাকবে, সেই মানুষদের তারা সবাই কোঅপারেটিভ, সেটা আমার ফ্রেন্ড হোক বা পরিচিত হোক বা পরিচিত না হোক, সুতরাং এটা কোনো মন খারাপের বিষয় নয়। এই যে চলে এলাম, আমাদের নামিয়ে দিয়েছে, এখন হেঁটে হেঁটে পুরো অনুষ্ঠানটাকে আমার দেখতে হবে। তো রিক্সা ভাইকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু অনুষ্ঠান দেখতে যাওয়ার আগে আমার মাথায় এমন ভূত চাপছে, আচ্ছা একটু দেখে আসি লেডিস বাজারটা কেমন আছে, এটা দেখার জন্য ঢুকে গেছি। লেডিস বাজারেও আমি ঢুকেছি প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, তো একটু খালি দেখছি দেখে আমি একটু ঢুকে গিয়েছি। একটা কয়টা নিবে আবার, কত করে? হ্যাঁ, অনেক বেশি। যেহেতু আমি শাড়ি পরিনি, আমার একটা মাথায় ছিল সুন্দর শাড়ি দেখলে হয়তো আমি পরার চেষ্টা করব, আবার মন খারাপ হচ্ছে কেউ সাথে নাই, তারপরও দেখতে এসেছি। আজকে দেখি কি হয় এখানে। পহেলা বৈশাখের কি শাড়ি আসছে? কোনগুলো এগুলি? সাদা শাড়িটা কত করে? কোনটা? ওই যে সাদা যেটা আছে, সাদার মধ্যে আর কিছু নাই? কোনটা? না, এই শাড়িগুলো ভালো না, আমি দেখছি। এই শাড়ি আমার কাছে আছে তো, এটা আমার পছন্দ। ওই যে কাজ করাটা, ওই যে কাজ করাটা পাশেরটা, শাড়িটা কত করে? এই যে এটা কিনতাম, কিন্তু কেউ সাথে নাই দেখে আর পরার ইচ্ছা হয়নি, তাই আর কিনিনি। শাড়িটা সুন্দরই ছিল। তো এখানে সবাই বসেছে, মেয়েরা, স্টুডেন্টরা এসছে, তাদের ক্লাসমেটরা এসছে, সবাই একেবারে এখানে। আমি একটা যেটা দেখেছি, বাইরের পার্সেন্ট ছিল অনেক, অর্ধেক। এখানকার স্টুডেন্টরা তো ছিল, এখানে দই চিরা বিক্রি করছে। তো আমি প্রথমে ভাবলাম আচ্ছা খাই দেখি দই চিরা, কিন্তু চিরার উপরে দইটা দেখে আমার আর খেতে ইচ্ছা করেনি। অনুষ্ঠান কোন দিকে হচ্ছে আপনারা জানেন? এরপর কি হবে? এরপর আপনি এটা চালাবেন না ভাই? এটা চালাবেন না? দোকান তো চলবে, দোকান তো বন্ধ। ও বলছিল যে ও আজকের জন্য শুধু দই চিরা বিক্রি করছে, এরপরে এটা চালাবে কিনা জানে না, ও নিজেও খুব কনফিউজড। আচ্ছা যাই হোক, এখানে এনারা সবাই ঘুরতে বেরিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। এবার মেলা স্টার্ট, আমারও যাত্রা শুরু। কিন্তু আমার যে একটা ঝামেলা হয়ে গেছে,
যে ক্যামেরাটা চলছে না, মানে কি যে লাগছে তখন মনে হয়েছে আসার মারি এটাকে। যাই হোক, ভাগ্যিস মোবাইল ছিল, মোবাইলে যতটুকু শট নেওয়া গেছে। ক্যামেরার শট মানে মাঝে মাঝে পেয়েছি, প্রথম দিকে একটু পেয়েছিলাম, এরপর আর শটটা নেওয়াটা আমার জন্য হয়নি। এত যেহেতু ক্যামেরাটাতে অনেক টেম্পারেচার থাকে, মানে অ্যাবজর্ব করতে পারে না, সেটার জন্য আরও বেশি ঝামেলা। আর এখানে একটু রোদ ছিল, সব মিলায়ে আমার একেবারে বিপক্ষে চলে গেল। তারপর যতটুকু নেওয়া গিয়েছে ওই নর্মালি আমার এই মেলাটা নর্মাল লেগেছে, যেহেতু আমরা টাউনে আরও চমৎকার চমৎকার জিনিস দেখি। বৈশাখী মেলা মানে হচ্ছে ঐতিহ্য সমৃদ্ধ কিছু জিনিস থাকবে, যেটা চোখে নজর কাড়া অনেকটা জিনিস ছিল। তো সবচেয়ে বেশি আরেকটা বেশি ভালো লেগেছে, ফ্যামিলির সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছে। এবং এখানে সিইউ ক্যাম্পাস যারা থাকেন, বাইরে যারা আছেন, স্টুডেন্টরা যারা, তখন একেবারে হালকা পাতলা সময় ধরেন 11টা, 11:30 এরকম। বাদাম দেন তো 10 টাকা 20 টাকা। এখানে হচ্ছে লুডুস আছে, চুলা আছে, আর চিড়া আছে। আর খুলে দেখান না, খুলে না দেখালে তো হবে না, আমি দেখবো না। নুডলস আছে, এগুলো গরু আছে, গরু আমাদের আর ওটা কি এটা হচ্ছে চিড়া। চিড়া কত করে নিচ্ছে? চিড়া 30 টাকা। ও আপনার কি আসছে? এটা কি এটা তেঁতুলের চাটনি, আমের চাটনি, এটা রসুনের আছে। এগুলো একটা দেবো? আমের শরবত নাই? আমের শরবত রাখতে পারেন নাই? সব কিছু রাখছেন আমের গেল এখন। আর কিছু নেবেন? আমি এখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলাম। অনেক আগে। থ্যাংক ইউ। আসলে বৈশাখী মেলা দেখার জন্য আসা। ওকে, এটা কি? এটা সুজির পিঠা। আমার আসলে ভীষণ তেষ্টা পেয়েছিল, আমার যে পানির বোতলটা আছে ওটা ব্যাট করতে ইচ্ছা করতেছে না, তো ওইখানে দাঁড়িয়ে আমি একটু ড্রিঙ্কস নিলাম। কাঁচা আমের শরবত দেন। এদের শাড়ি এবং খোপায় ফুল দেখে আমারও খুব মানে মনের মধ্যে ইচ্ছা করতেছিল একজন সাথে থাকতো তাহলে আমি ঠিকই এটাকে ম্যানেজ করে পড়তাম, বা আমার পরিচিত যদি কেউ থাকতো তাহলে আমি এটা ম্যানেজ করে পড়তাম। খুব ভালো লাগছে আসলে বৈশাখের শাড়ি আর খোপায় ফুল, এটা আমার মানে কেন জানে না, সেটা যে বয়সেরই হোক না কেন পড়াটা ভালো, মানে একটা উৎসব মুখর থাকে। এটা হচ্ছে অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট, আমার নিজে বানানো। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আসলে অর্গানিক প্রোডাক্ট নিয়ে বসেছে, এটা একটা ভালো বিষয় ছিল। স্টুডেন্টরা স্টল নিয়ে বসেছে, এখানে যারা বসেছে অর্নামেন্টস নিয়ে। তো অর্নামেন্টসের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে যারা স্টুডেন্ট লেভেলে যারা আছে, আমার এই অর্নামেন্টসের প্রতি তেমন একটা অ্যাট্রাকশন থাকে না, তো সেই জন্য আমি দেখি না এখানে স্টুডেন্টদের ভিড় থাকবেই, তো স্টলটাও মনে হয় বেশ ভালো চলবে। তো এই জায়গায় একেবারে লম্বা লাইন ধরে মোটামুটি স্টলগুলো বেশ ভালোই জমজমাট, তখন মাত্র শুরু করছে। ভোজন বিলাস হয়তো বিকাল হতে হতে এটা আরও বেশ জমবে, তো এই জায়গায়ও বেশ জমে উঠেছে। আসলে বৈশাখী মেলা মানেই কিন্তু এই জায়গাগুলোর আনন্দ উপভোগ করা। একজনকে দিয়েছিলাম আমার ছবি তোলার জন্য, ওখানে মানুষজনের যন্ত্রণায় ও ছবিটা ক্লিয়ার তুলতে পারেনি, তার উপর একটা মোবাইল আবার হ্যাং করেছে চরম গরমে, বারবার লিখছে যে হিট হওয়াতে ক্যামেরা অন হচ্ছে না। আর একটা মোবাইলে আমি
ইউজ করেছি। তো যাই হোক, পাখাগুলোর দাম এত রাখলেন কেন দাদা? 50 টাকা, আপনি 80 টাকা বললেন যে। সুন্দর করেছে তা নয়। লাল পলাশের আঁচলে ঢাকা বাংলার চিত্রপুর, ধানের খেতে দোলা দে আমের তালে কিশোরী হাসি, ধান খোলে তালে তালে নাচে গ্রাম শহরে কাশি, বাংলারে হাওয়া মিশে যেহেতু আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলাম, তো আমার গন্তব্যটা ওদিকেই যাচ্ছে, আর শহীদ মিনারের ওখানেই ওরা স্টেজ করেছে। তো সবাই মোটামুটি ছবি তোলা, স্টেজের প্রোগ্রামটা বোধহয় কিছুক্ষণের জন্য স্টপ আছে। তো আমি পুরোটাই হেঁটে যাচ্ছিলাম। আমার যে পরিচিতগুলো আছে তারা কেউই ক্যাম্পাসে আসে নাই। একটা মজার বিষয় হচ্ছে এটা যে অন্যান্য সময় তারা থাকে, এবার তারা ক্যাম্পাসে ছিল না। এখান থেকে সবাই ফ্লাওয়ার কিনছে। তবে আমার যেটা লাগছে, জিনিসপত্রের দাম, প্রাইসটা ছিল অনেক বেশি। তো এখানে স্টুডেন্টদের সংখ্যা, বাইরের স্টুডেন্টের সংখ্যা আমার বেশি লেগেছে এখানকার স্টুডেন্টের চেয়ে, আর এখানকার ক্যাম্পাসের মানুষজন ছিল বেশি। তো যাই হোক, পেয়ে গেলাম শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ। এটা মানে হচ্ছে অনেক আনন্দ, একটা বর্ষকে বরণ করা। তার মানে এটাকে নিয়ে গোত্র, সম্প্রদায়, হ্যান ত্যান এগুলো মেলানোর কোনো মানে নাই। মানেটা হচ্ছে বাংলা মাসটাকে আমি সাদরে সম্ভাষণ জানানো, গ্রহণ করা এবং আনন্দ দিয়ে উদযাপন করা। এটাই হচ্ছে এই পহেলা বৈশাখের একটা প্রধান বৈশিষ্ট্য, যেটাকে নিয়ে নানান মানুষ নানান কথা বলে। না বলুক, আমি আপাতত আর একটু যাই। ঢাক ঢোলে তালে তালে নাচে গ্রাম শহরে কাশি, বাংলারে হাওয়া মিশে আছে প্রাণের গন্ধ, পুরানো গ্লানি দেশে জাগ্রত স্বপ্নের নন্দ, ঢাক তালে দোতার সুরে জাগুক হৃদয় বৈশাখ। আমার খুব ইচ্ছে ছিল যে এই মানে স্টেজে বসে আমি প্রোগ্রাম দেখব, এটা একটা আমি মাথায় চিন্তা করে এসেছিলাম, কিন্তু তখন প্রোগ্রামটা অফ ছিল। এটা বোধহয় সকাল থেকে হচ্ছিল, তো যার কারণে সেই প্রোগ্রামটা আর দেখা হয়নি। তো এদিকে আমি তেমন বিশেষ কিছু দেখছি না। এখানে আসলে যারা এখানে ক্যাম্পাসের যারা, তারাই বেশি আনন্দ উদযাপন করবে আমার যতদূর মনে হয়। কারণ স্টেজের উপরের অংশ, সিলিংটা আমার বেশ ভালো লাগছিল। এটা দেখতে দেখতে একটু সামনে দেখলাম কি বেশ জড়ো হয়েছে কোথাও একটা জায়গাতে। তো আমি চিন্তা করলাম যে এই জায়গাটা দেখে আমি বেরিয়ে পড়ব। কিছু তো হচ্ছে না, মজা পাইনি না। ভার্সিটিতে আমি একটু আশা করছিলাম অনেক বেশি সুন্দর হবে, তো মজাই পাইলাম না। টেয়া টেয়া বরবাদ হইলি। এখানে কি হচ্ছে ভাই? দাঁড়ান দাঁড়ান একটু দেখি। ও, শাড়ি পরে খেলবে? বলছে কি শাড়ি পরে খেলে? এই মেয়েগুলিকে আমি কিছুক্ষণ আগে শাড়ি পরা অবস্থায় এখানে আসতে দেখছিলাম। এটা হচ্ছে বৌচি খেলার জন্য ওরা আসছে। ওরা যেহেতু পহেলা বৈশাখ, সেজন্য ড্রেস আপটা এভাবে করে এসছে। নাইস। ওরা কি চিটাং ভার্সিটির স্টুডেন্ট? এরা কি চিটাং ভার্সিটির স্টুডেন্ট? বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ আমার টাউনে ফিরতে হবে এবং আরও দুই একটা জায়গায় যদি আমি কাভার দিতে পারি। এই যে এটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের ওখানে যে মসজিদটা বেশ সুন্দর, এটা আগে ছিল না।
তো এটা দেখে বেশ ভালো লাগছিল। এই যে আমার অটোরিকশা উনি দাঁড়িয়ে আছেন, আমাকে 1 নম্বরে ওখানে পৌঁছে দিবেন। তো এই ফাঁকে আমি যতটুকু দেখতে পারি উনি আমার থেকে 100 টাকা নিয়েছেন। তো যাই হোক, আমি ব্যাক করছি 1 নম্বর গেটের দিকে। মানুষজন কি বেশি হয়েছে? আপনি বলতে যাচ্ছেন সবাই বিকালে আসবে? যারা হলে আছে তারা আসবে আর কি। হ্যাঁ, এখন প্রায় বেলা 1টা। আমি সোশ্যালজি ডিপার্টমেন্টের ওদিক থেকেই বেরিয়ে যাচ্ছি। ওখানেও কিন্তু মেলা বসেছে, এক একটা ডিপার্টমেন্টে মেলার আয়োজন হয়েছে। তো এখানে বেশ একটু যাওয়া যেত, কিন্তু যেহেতু আমি অটোরিকশা ভাড়া করে ফেলেছি আর টাউনের কিছু জায়গা দেখার ইচ্ছা আছে, সেজন্য আমি বেরিয়ে পড়ছি। তাই আমি পথে পথে কোনো স্টুডেন্ট দেখলে আমার জন্য একটা ছবি বা শর্ট নেওয়ার চেষ্টা করেছি। যেখানে আসলে আর কিছু নাই, এত ডিস্টারবেন্স জিনিস পাইলাম না আমি। কাটা পাহাড়ে কিছু হালকা বিস্তর আছে, সেটা আমার ভালো লাগেনি। ছেলেদের দেখে লাভ নেই, মেয়েদের দেখতে যাচ্ছি না, মেয়েদেরই দেখতেছিলাম এখানে। আপনি তো বেশ ভালো কাজ করলেন, আপনার একটা ভিডিও নিলে তো বেটার হয়। আমার একটা ছবি তুলে দাও। লাল পলাশের আঁচলে ঢাকা বাংলার হলে থাকতাম। অটো রিক্সা ভাই বলছেন যে মানুষ আসবে বিকাল 3টার দিকে। আমি আসলে তখন ভাবিনি, আমি ভাবছি কি সবসময় বৈশাখ মনে হয় সকালের দিকে বেশ জমজমাট হয়। আসলে কিন্তু অনেকে বিকেলের দিকে আসবে। আরও সকালে যে এসেছে তার নমুনা একটু পরে দেখাচ্ছে আপনাদের। তো এখানে অনেকে, আমি যখন ফিরছি তখন কিন্তু অনেকে আসছে। এই জায়গাটা ওরা ব্লক করে দিয়েছে, যার কারণে আমি অনেকটা পথ ঘুরে এসেছি, যেহেতু হেঁটে যাওয়াটা অনেক সময়ের ব্যাপার। অনলাইনে সাইকেলটা মানে ভার্সিটিতে একটা অনলাইনে সাইকেল সিস্টেম আছে না? ও আচ্ছা 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 আচ্ছা, কারণ আমি একবার আসছিলাম যে অনলাইন সাইকেলটাকে ইয়ে করছিলাম। এত মোটর সাইকেল কেন? এত মোটর সাইকেল। অটো রিক্সা ভাই বলছে বিকেলের দিকে আরও থাকবে। সকালে যারা এসেছে তারা সবাই এই যে মোটর সাইকেল আরোহী, এখানে অনেকজন এসেছে। তো এখানে ট্রেন, যেহেতু আমি যখন যাচ্ছিলাম তখন ট্রেন ওয়েট করছিল, একটা ট্রেন হয়তো তখন ছাড়বে। তো এই ফাঁকে আসলে আমি যেটা দেখেছি যে আমি যেহেতু প্রথম এসেছি সিইওর এই বৈশাখ অনুষ্ঠানে, হয়তো আমার সময়কাল, যখন আমার সময়টা ছিল তখন হয়তো মানুষজন আসেনি। এরপর হয়তো মানুষজন আসবে বা কোনো একটা অনুষ্ঠান যদি চলতো তাহলে আর ভালো লাগতো, আর আমার সাথে কেউ একজন থাকলে আরও ভালো লাগতো। চলে এসেছি আমি চারুকলায়। চারুকলার ছোট স্পেসে বেশ জমজমাট লেগেছে। এই জায়গাটাতে আমার অনেক ছবি, এখানে এবার এসে আমি ছবি নিব না তা তো হয় না। তো আমি ওখানে যিনি ওনার ছবি তুলতেছিলেন, আমি ওনাকে বলছি প্লিজ ভাই আমার একটা ছবি নেন, আমার একটা খুব ইম্পর্টেন্ট ছবি লাগবে এখান থেকে। তখন উনি বেশ সুন্দর ছবি নিয়েছে, আমার পুরো বৈশাখের বেস্ট ছবি।
जगे नतुन सुर लाल পলাশের আঁচলে ঢাকা বাংলার চিত্র এই তো আলহামদুলিল্লাহ। চলো আমাদের একটা ছবি তুলে নিই আগে। দুনিয়া সবাইকে সবাইকে নিবা, সবাইকে ধরো। পুরানো গ্লানি দেশে জাগলো তো স্বপ্নের নলো ঢাকতালে দোতারা সুরে জাগুক হৃদয় বিনে বৈশাখের দিন তো শুধু নয় ছোট্ট পরিসরে চারুকলার এই জায়গাটাতে বেশ জমজমাট আয়োজন ছিল। এই যে ছবি তুলছে এটা হচ্ছে আমার স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট বিএমএস এর, ওর কাজিন। তো বেশ ভালোই ছবি তুলেছে, ভিডিও শট নিয়েছে। আর এখানে যে মানে মনোগ্রামগুলো ছিল সেগুলো কিন্তু আমি এর আগের দিন আরেকজনের নিউজ ফিডে দেখেছিলাম, তখন আগ্রহটা আরও বেশি হয়েছিল। তো যাই হোক, আমি চারুকলা থেকে খুব দ্রুত বেরিয়ে যেতে হবে, প্রায় 2:30 বাজছে এবং আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তোমার আমার মনে রানী নাই নতুন দিনের নতুন গানে স্বাগত জানাই এসো 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 বৈশাখে সবাই ট্যাক্সি কই আমার? ট্যাক্সি কই, ট্যাক্সি কই, ট্যাক্সি কই? বৈশাখে শ্বশুরিয়ার গানে খুশি বাবু শোভানারে সম্ভব হচ্ছে না। আসলে আমি ট্যাক্সি দাঁড়িয়ে চারুকলায় গিয়েছিলাম, চলে এসেছি আমি সিআরবি এরিয়াতে। আমি ট্যাক্সিটাকে এখানে ছেড়ে দিয়েছি, কারণ আমার ইচ্ছে ছিল যে আমি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব, সিআরবির দিকে আর আসবো না। কিন্তু আবার ভাবলাম যে একেবারে বাসার কাছে এসে সিআরবির কাছে এসে যাবো না, তা কি হয়? তো আমি নেমে গেলাম সিআরবিতে। আমার এখানে এসে দেখি যে গাড়িতে উপর উঠতে দিবে না, হেঁটেই যেতে হবে। তা আগেও সিস্টেম ছিল, কিন্তু সারপ্রাইজ হয়েছি হালকা পাতলা, কি শেষ হয়ে অর্থাৎ যাচ্ছে? মানুষজন তখন আসা শুরু করেনি। এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আমি কখনো সিআরবির মানে শেষ তলায় যে আমি প্রোগ্রাম দেখেছি এরকম বলা যাবে না, কারণ আমি ওটুকু পর্যন্ত যাইনি। আমি বেশিরভাগ এসেছি বিকাল 3টার দিকে, আর এবার এসেছি একটু দুপুরের দিকে। তো আমি সেই হিসাবে লাস্ট টাইমও আমি এসেছিলাম সকালের দিকে, তো তখন অতটুকু যাওয়ার আমার আর এনার্জি ছিল না। এইবার আমি নিজের এনার্জি দেখে তো একেবারে মুগ্ধ। যদিও আমার ক্যামেরা কিন্তু তখনও চলছিল না, কিন্তু সবার ড্রেস আপ, ক্যাট আপ, আনন্দ এইসব দেখতেই বেশ ভালো লাগছিল। নাই আপুর সামনে ওখানে আর কিছু নাই, মানে জারুল দলা কিছু নাই। আচ্ছা ওখানে ওই গান হচ্ছে তো। ও আচ্ছা। জগে নতুন সুর লাল পলাশের আঁচলে ঢাকা বাংলার চিত্র ধানে খেতে দোলাতে আমের তালে কিশোরী হাসি ধান খোলে তালে তালে নাচে গ্রাম শহরে কাশি বাংলারে হাওয়া মিশে আছে প্রাণের গন্ধ পুরানো গানে দেশে জাগলো তো স্বপ্নের একটা বিশেষ বিষয় লক্ষ্য করলাম যে কোনো ফ্যামিলি থেকে দেখা গেছে কি বাচ্চা সহ বাবা সহ একই ড্রেস পরার চেষ্টা করেছে। এখন সবাই লাল সাদা বা বৈশাখের ট্রেন্ড থেকে বের হয়ে তারা ডিফারেন্ট টাইপের কিছু চিন্তা করে। তো এখানে সবাই ডিফারেন্ট বলতে যে একই কালারের সবাই যাতে একই রকম ড্রেস পরে, একটু ভিন্নতা নিয়ে এসেছে। তো চারপাশে এখানেও মেলা বসেছে। তো আমি এই জিনিসগুলো তো অ্যাজ ইউজুয়াল সবসময় বসা থাকে। অনেকে আবার কালার চেঞ্জ করে ফেলেছে বৈশাখের, মানে রেড কালারকে বাদ দিয়ে লাইট কালারে চলে গিয়েছে। এই খাবারগুলোর প্রতি আমার বরাবরই আকর্ষণ থাকে, কিন্তু আমি এখনো পর্যন্ত একটাও খেয়ে দেখলাম না। এরা কত আগ্রহ সহকারে খাচ্ছে, মাশাআল্লাহ। এই জিনিসটা কেন জানি না, আমি খাওয়ার আগ্রহ পাই না, দেখতে আমার বেশ ভালো লাগে। ওই যে অনুষ্ঠানের গান শোনা যাচ্ছে,
বৈশাখের আমেজ আরো বেড়ে গেল। আসলে আপনি যতক্ষণ পর্যন্ত উপস্থিত হবেন না ততক্ষণ জায়গাটার ফিলিংস পাওয়াটা অনেক দুরূহ। ঘরের কুঞ্জরে হাসি তাই আজ কান খুলে বৈশাখের প্রথম আলোয় রং মেখে সবাই আর সাদা শাড়ি পরে মেলায় ঘুরতে যায়। রং মেখেছে তোমার আমার মনে রানী ভাই, নতুন দিনের নতুন গানে স্বাগত জানাই। এসো এসো বৈশাখ এসো বাড়ি এসো বাঙালি প্রাণে, এসো এসো বৈশাখ এসো সুরে আর গানে খুশি বাবুল এসো বাঙালি প্রাণে। এখানে আসলে আইসক্রিমের বেশ রমরমা ছিল, অর্থাৎ আপনার আইসক্রিম শরবত সব মিলাই সবাই বেশ এনজয় করে খাচ্ছিল। এই যে আইসক্রিমটা আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু আবার নিজের অবস্থা বুঝে চুপ করে গেলাম। তো যাই হোক, ওরা খাচ্ছিল দেখে বেশ ভালোই লাগছিল। আর ছবি আঁকাটা, এই যে এই বাচ্চাটাকে ওর বাবা দাঁড়িয়ে ছবি আঁকাচ্ছে এবং নিজেও একটা ছবি তোলার চেষ্টা করছিলেন, এটাও বেশ ভালো লাগছে যে বাবা তার মেয়েকে নিয়ে একটা ছবি তুলছে। দেখছেন কালার কিন্তু চেঞ্জ বৈশাখের, তো রেড কালার আছে, হোয়াইট কালারও আছে, কিন্তু কালারটাকে আবার ডিফারেন্ট কালারে নিয়ে এসছে। সিআরবিতে সবসময় সরগরম থাকে, তবে এদিন মনে হয়েছে যে আগের বৈশাখ উপলক্ষে আর একটু সরগরম থাকলে ভালো হতো। তাহলে আমাদের ঘোষণা মঞ্চে যোগাযোগ করুন। তাদের পরিবেশনা করুন। এখন পর্যন্ত আমি কোনো পরিচিতির দেখা পাইনি, তবে আমরা যারা এখানে অনেকে মোবাইল নিয়ে ঘুরছেন, অনেক ব্লগাররা আছেন, প্রত্যেকেই কোনো না কোনো শর্ট নিচ্ছেন, তেমনি আমিও শর্ট নিচ্ছি। তো এখানেও কোনো ঝামেলা হয়নি। আমি এখানে টিভি থেকে এসছে, টিভি চ্যানেল থেকে এরাও এসছে, তা আমি একটা গানের আওয়াজ পাচ্ছি। চলুন আমরা একটু প্রোগ্রামটা দেখে আসি। নাচলে আমিও একটু
দেখা হয়ে গেল আমার এক্স কলিগের সাথে, আবার দেখা হয়ে গেল এক্স স্টুডেন্টের সাথে, এক্স বিএমএস স্টুডেন্টের সাথে। ও হঠাৎ পেছনের দিকে এসে যখন টিচার বলে সালাম দিয়ে তার পরিচয়টা দিল, এটাই আমার অনেক ভালো লেগেছে। এখানে আশেপাশে যেমন মঞ্চের দিকে হয়তো কেউ থাকবে, সে মঞ্চের পার্সনদের সাথে অতটুকু যাওয়া আমার সম্ভব হয়নি। আসলে আমার তখন আর এনার্জি নেই, যেহেতু আমি সকালে বেরিয়েছি, সিইউ, চারুকলা এবং সিআরবিতে আসলাম। আমার জন্য মনে হয়েছে যে সময়টা অনেক বেশি পারফেক্ট ছিল, নিরিবিলি, একদম ঝামেলাবিহীন ছিল। আমি হেঁটে হেঁটে আসতে পেরেছি। তো ওর সাথে গল্প করে আরও বেশ আনন্দ পেলাম। এবং ও আমাকে বললাম, এফাকে ওকেও বললাম যে আমার একটা শট নিয়ে দাও। তো যাই হোক, আমি এখন ফিরছি আমার ঘরের দিকে। যেতে যেতে আরও গল্প। লাল পলাশের আঁচলে ঢাকা বাংলার চিত্রপুর, ধানে খেতে দোলা দে আমের তালে কিশোরী হাসি, ঢাক ঢোলে তালে তালে। এই দুজনকে গল্প করতে করতে যেতে দেখছি মা মেয়ে, বেশ ভালো লাগলো। তখন আমি চিন্তা করলাম এই পিচি মেয়েটাকে একটু বলে দেখি যে আমার একটা ছবি নিতে পারে কিনা। দেখেন সে ছবিটা কেমন নিয়েছে। মেয়েটি খাস্তগিরির স্টুডেন্ট এবং মাও চিটাং ভার্সিটির। তো বেশ ভালোই জমেছিল তখন গল্প করতে করতে। তো ওনাদের বাসা নাকি সামনেই লালখান বাজার। তো ওনারা ওনাদের দিকে চলে গিয়েছেন, আমি আমার ঘরের দিকে যাচ্ছি। যেহেতু আমার ঘরের একজনের জন্মদিন, সেজন্য আমি একটা কেক নেওয়ার জন্য এখানে কোথাও ছো মারবো। যাই হোক, সবার কেমন লাগলো জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসছে নতুন নতুন ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।